জনগণের উপকার তখন হবে যখন একটি রাজনৈতিক দলের পরিষ্কার পরিকল্পনা থাকবে। এই সমস্যা শুধু এই এলাকার নাই, ঢাকা শহর নাই, এই সমস্যা সমগ্র ঢাকা শহরে। আমরা সেই খাল খনন কর্মসূচি আবারও শুরু করতে চাই। প্রিয় ভাই বোনেরা, বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে কিভাবে জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায়, কিভাবে দেশকে সামনে এগিয়ে নিতে চায়, তার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরেছি। আজকে এই নির্বাচনী জনসভায় হয়তো আমি আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সম্পর্কে আপনাদের বিভিন্ন কথা আমি বলতে পারতাম, তাদের সম্পর্কে বিভিন্ন সমালোচনা আমি করতে পারতাম, কিন্তু তাতে কি জনগণের কোনো উপকার হতো? আমি যদি অন্য সমালোচনা করতাম তাহলে কি জনগণের কোনো উপকার হতো? কি ভাই, ওই যে জালির পাশে যে জনগণের উপকার হতো? জনগণের কোনো উপকার হতো না। জনগণের উপকার তখন হবে যখন একটি রাজনৈতিক দলের পরিষ্কার পরিকল্পনা থাকবে তারা জনগণের জন্য কি করতে চায়, কোন কোন খাতে কি করতে চায়। যখন একটি রাজনৈতিক দলের পরিষ্কারভাবে প্ল্যান প্রোগ্রাম থাকবে, কর্মসূচি থাকবে যে তারা দেশকে সামনে কিভাবে এগিয়ে নিতে চায়। আপনাদের এলাকার একটি বিশাল সমস্যা আছে, জলাবদ্ধতা। এই সমস্যা শুধু এই এলাকার নাই, ঢাকা শহর নাই, এই সমস্যা সমগ্র ঢাকা শহরে। শুধু এই এলাকার না, ঢাকা শহর না, এই এলাকা সমগ্র ঢাকা শহরে। এবং শুধু এই সমস্যা ঢাকা শহরে না, সমগ্র বাংলাদেশের এই সমস্যা। সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আগামী বর্ষা মৌসুম আসার আগেই আমরা সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করব। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু বিভিন্ন ঢাকা শহরেরই জলাবদ্ধতা দূর করেন নাই, বরং সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে উনি পানি সরবরাহ নিশ্চিত করেছিলেন, যার ফলে খাদ্য উৎপাদন সেই সময় দ্বিগুণ হয়েছিল। আমরা সেই খাল খনন কর্মসূচি আবারও শুরু করতে চাই। প্রিয় ভাই বোনেরা।